নমস্কার। কালপুরুষের দশম ঘর মকর রাশি। আপনারা যারা আমাকে দেখছেন, আমি জানি গত কয়েকটা বছর আপনাদের ওপর দিয়ে ঠিক কী ঝড়টা গেছে। ২০২৫ সালটা অনেকের জন্য ছিল একটা দুঃস্বপ্ন। চোখের জল, হাহাকার আর ব্যর্থতা। মার্চ মাস পর্যন্ত আপনারা শুধু লড়ে গেছেন। কিন্তু আজ এই ২০২৬-এ দাঁড়িয়ে আমি আপনাদের একটা সত্যি কথা বলতে এসেছি। মকর রাশির জাতক জাতিকা, আপনাদের সাড়ে সাতির সবথেকে কঠিন সময়টা কিন্তু আপনারা পার করে এসেছেন। ২০২৬ সালটা আপনাদের ঘুরে দাঁড়ানোর বছর। দেখুন, আপনাদের রাশির অধিপতি হলেন স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজ। শনি কোনো সাধারণ গ্রহ নয়। শনি হলেন মহাতান্ত্রিক, যোগী এবং ন্যায়পরায়ণ গ্রহ। শনি ধীর স্থির, কিন্তু যখন তিনি দেন, দু হাতে দেন। আর যখন কেড়ে নেন, তখন রাজা থেকে ভিখারি বানিয়ে দেন। ২০২৬-এ শনিদেব নিজের মূল ত্রিকোণ কুম্ভ রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ মকর রাশির দ্বিতীয় ঘরে। এর মানে কি জানেন? এর মানে হল এতদিন যে পরিশ্রমটা করেছেন, তার ফল এবার হাতে গরম পাওয়ার সময় এসেছে। একটা লজিক বুঝুন। ২০২৬ সাল সংখ্যাটা যোগ করলে হয় ১০, মানে ১। ১ হল রবির সংখ্যা। রবি মানে সূর্য, আর মকরের অধিপতি শনি, পিতা ও পুত্রের সম্পর্ক। তাই এই বছরটা খুব ইন্টারেস্টিং হবে। একদিকে শনি আপনাদের ধৈর্য পরীক্ষা নেবে, আর অন্যদিকে রবি আপনাদের সম্মান, যশ এবং প্রতিপত্তি দেবে। কিন্তু সাবধান, রবি আর শনির মুখ দেখাদেখি হলে কিন্তু মাঝে মাঝে ইগো বা অহংকারের লড়াই লাগে। তাই এই বছর মাথা ঠান্ডা রাখাটা হবে আপনাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। আপনারা যারা মকর রাশির মানুষ, আপনারা জন্মগতভাবেই পরিশ্রমী। আপনারা একটু চাপা স্বভাবের, শ্যামলা বা কালো বর্ণের হতে পারেন, কিন্তু আপনাদের মনের জোর অদম্য। আপনারা উচ্চভিলাষী। ২০২৬ সালে আপনাদের সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে, কিন্তু মনে রাখবেন, শনি অলসতা পছন্দ করে না। যদি ভেবে থাকেন ঘরে বসে লটারি কাটবেন আর কোটিপতি হবেন, তাহলে ভুল ভাবছেন। শনি তাদেরই দেবে যারা ঘাম ঝরাবে। আমি মিষ্টি কথা বলে আপনাদের ভোলাবো না। ২০২৬-এ কিছু নেগেটিভ দিক আছে, যা এখন থেকেই সাবধান না হলে বিপদ। শনি আপনাদের লগ্নপতি এবং দ্বিতীয়পতি। এই বছর আপনাদের হাড়ের সমস্যা, বাতের ব্যথা আর বিশেষ করে লিভারের সমস্যায় ভোগার প্রবল যোগ আছে। অনিদ্রা বা ইনসমনিয়া আপনাদের পাগল করে দিতে পারে। অযথা রাত জাগবেন না। আর একটা কথা, শনি কিন্তু বায়ুকারক। গ্যাস, অম্বল আর সর্দি কাশিতে ভুগতে পারেন, তাই শরীর নিয়ে কোনো ছেলেখেলা করবেন না। মকর রাশির একটা বিশেষ গুণ বা দোষ হল এরা চট করে রাগে না, কিন্তু একবার রাগলে সেই রাগ সহজে পড়ে না। আপনারা এই বছর কারোর উপর প্রতিশোধ নিতে যাবেন না। শনি হল ন্যায়ের দেবতা। কেউ যদি আপনার ক্ষতি করে থাকে, ২০২৬-এ শনি নিজে তাকে শাস্তি দেবেন। আপনি শুধু নিজের কাজটা করে যান। মনে রাখবেন, মকর রাশির মানুষকে যারা এই বছর ঘাঁটাবে, তারা কিন্তু ধুলোয় মিশে যাবে। আপনার কিছু করার দরকার নেই, ওপরওয়ালা সব দেখছেন। টাকা, অর্থ, এই জায়গাটা ২০২৬-এ মকর রাশির জন্য গোল্ডেন। লটারি বা স্পেকুলেশন থেকে হঠাৎ প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। পুরনো কোনো সম্পত্তি নিয়ে মামলা চলছিল, বা কেউ আপনার টাকা মেরে দিয়েছিল, এই বছর মার্চ এপ্রিলের পর সেই টাকা ফেরত আসার বা কেস জেতার 100% সম্ভাবনা আছে। পৈতৃক সম্পত্তি বা গোপন কোনো সোর্স থেকে হাতে মোটা টাকা আসতে পারে। কিন্তু সাবধান, আয় যেমন হবে, শনি কিন্তু খরচও করাবে। ব্যয়ের ওপর হ্রাস টানতে না পারলে কিন্তু মুশকিল। যারা চাকরি করছেন, বিশেষ করে লোহা, লেদার, কনস্ট্রাকশন বা কয়লা খনির সাথে যুক্ত, তাদের জন্য এই বছরটা বাম্পার। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন, তাদের প্রমোশন বা নতুন চাকরি পাওয়ার যোগ প্রবল। শনি যেহেতু কর্মের কারক, তাই কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা রাজনীতি করছেন, তাদের জন্য ২০২৬ সালটা গেম চেঞ্জের হতে পারে। বড় কোনো টিকিট বা পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপে, তাদের জন্য সুখবর। এতদিন পার্টনারের সাথে যে খিটমিট চলছিল, সেটা মিটে যাবে। নতুন লগ্নি বা ইনভেস্টমেন্ট করার জন্য ২০২৬ সালটা আদর্শ। শেয়ার বাজারে যারা টাকা খাটান, তারা লাভবান হবেন। এক্সপোর্ট ইম্পোর্ট, জল বা কেমিক্যাল সংক্রান্ত ব্যবসায় যারা আছেন, তাদের ব্যবসা ফুলে ফেপে উঠবে। যারা চাকরি ছেড়ে ব্যবসা করবেন ভাবছেন, দিস ইজ দ্য টাইম। ঝাঁপিয়ে পড়ুন, সাফল্য আসবেই। দেখুন, আরও অনেক গভীর কথা বাকি আছে। প্রেম, বিয়ে আর বিপদ থেকে বাঁচার টোটকা। তার আগে একটা অনুরোধ, আমি চাই আপনারা আমার এই পরিবারের সদস্য হন।
আমাদের সাথে জয়েন করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন। এবার আসি সম্পর্কের কথায়। 2026 সালটা প্রেমের জন্য অনেকটা রোলার কোস্টারের মতো। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রেমে একটু বাধা আসতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মার্চ মাসের পর থেকে ছবিটা পাল্টে যাবে। যারা সত্যিকারের ভালোবাসেন তাদের প্রেম এই বছরের শেষে বিয়েতে পরিণত হওয়ার প্রবল যোগ রয়েছে। তবে বিবাহিত জীবনে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। স্ত্রীর কোনো অপারেশন বা অস্ত্রোপচারের যোগ দেখা যাচ্ছে, তাই সঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ছাত্রছাত্রীদের জন্য আমার একটা কড়া বার্তা আছে। যারা স্কুল লেভেলে পড়ছ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশোনায় ফাঁকি দিলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। কিন্তু যারা উচ্চশিক্ষা, পিএইচডি বা রিসার্চ করছ, বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়তে চাও, তাদের জন্য 2026 সালটা স্বপ্নের মতো। শনি তোমাদের গভীর অধ্যাবসায় দেবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছ, তাদের জন্য সময়টা খুব শুভ। সন্তানের দিক থেকে কোনো সুখবর আসতে পারে, তবে ছোট বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আমি এখন কিছু বয়সের কথা বলবো। আপনার বা আপনার পরিবারের কোনো মকর রাশির জাতকের বয়স যদি এখন 12, 28, 32, 40, 42, 48, 52 বা 56 বছর হয়, বা এই বছর এই বয়সে পা দেন, তবে খুব সাবধান। এই বয়সগুলোতে ফাঁড়া বা বিপদের যোগ আছে। সেটা শারীরিক দুর্ঘটনা হতে পারে বা বড় কোনো আর্থিক ক্ষতি হতে পারে। এমনকি নিকট আত্মীয় বিয়োগ বা পিতামাতার শরীর খারাপ হতে পারে। এই বয়সগুলো যাদের চলছে, তারা রাস্তায় চলাফেরায় এবং গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা নেবেন। বিশেষ করে মার্চ, এপ্রিল, মে, জুন এবং জুলাই এই মাসগুলোতে একটু সাবধানে থাকবেন। এই সময়ে কোনো মহিলা ঘটিত কারণে বা বাজে বন্ধুর পাল্লায় পড়ে মানসম্মানহানি হবার ভয় আছে, কোনো স্ক্যান্ডেলে জড়িয়ে পড়তে পারেন। তাই এই সময়টা চোখ কান খোলা রাখুন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। এবার বলি প্রতিকার। বিপদ যখন আছে, বাঁচার পথও আছে। আপনারা যেহেতু শনির ভক্ত, তাই প্রতি শনিবার বা প্রতিদিন ওং ঐং রিং শ্রিং শনৈশ্চরায় নম এই মন্ত্রটি জপ করুন, অন্তত 108 বার বা সময় না পেলে 28 বার। কালো, আকাশী এবং বাদামি রং আপনাদের জন্য খুব লাকি। এই রঙের পোশাক বেশি ব্যবহার করুন। তৃতীয়ত, এই বছর নিরামিষ আহারের পরিমাণ বাড়ান। বিশেষ করে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিরামিষ খাওয়ার চেষ্টা করুন। একটা তান্ত্রিক টোটকা দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। প্রতিদিন স্নান করার পর কালো কালির পেন দিয়ে নিজের শরীরের একটা অংশে, মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে ইংরেজিতে 8 অর্থাৎ 8 সংখ্যাটি লিখবেন। শনির সংখ্যা হল 8। এটা আপনার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। এটা করলে বড় বড় বিপদ আপনার পাশ কাটিয়ে চলে যাবে। 2026-এ সুস্থ থাকতে হলে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় এবং বাসি খাবার একদম বর্জন করুন। শনি ঠান্ডা পছন্দ করে, কিন্তু সেটা শরীরে কফ বা সর্দি বসিয়ে দিতে পারে। টাটকা খাবার খান, আর সময় পেলেই বয়স্ক মানুষ, বাবা, মা, দাদু, দিদা এদের সেবা করুন। শনিদেব বৃদ্ধদের কারক। কোনো বৃদ্ধ মানুষকে যদি সাহায্য করেন বা কোনো মন্দিরে গিয়ে কালো কুকুরকে খাবার দেন, তবে শনিদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবেই হবে। মনে রাখবেন, শনি সাধক এবং তান্ত্রিকদের খুব পছন্দ করেন, তাই আধ্যাত্মিক পথে থাকলে আপনাদের জয় নিশ্চিত। সবশেষে বলি, ভয় পাবেন না। মকর রাশি মানেই হল সংগ্রাম করে জেতা। 2026 সালটা আপনাদের সেই জয়ের বছর। মাঝে মাঝে ক্লান্তি আসবে, মনে হবে সব ছেড়ে দিই, কিন্তু ওটাই শনির পরীক্ষা। ওই সময়টা পার করে দিলেই সামনে দেখবেন সাফল্যের সূর্যোদয়। নিজের রাশির ওপর বিশ্বাস রাখুন, কর্ম করে যান। 2026 আপনার হবেই। কেমন লাগলো আজকের এই আলোচনা? আপনার কি মনে হয় 2025-এর সেই কালো ছায়া কেটে গেছে? কমেন্ট করে অবশ্যই জানান আপনার বর্তমান পরিস্থিতি। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব। আর হ্যাঁ, নিজেদের যত্ন নিতে ভুলবেন না, কারণ আপনি ভালো থাকলেই আপনার পরিবার ভালো থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকুন। জয় মা তারা, জয় শনি মহারাজ, নমস্কার।